ও জয়েন হাসতেছে কে? আচ্ছা, এইদিকে এখন আমরা কি করব, এইদিকে আমরা হোয়াইট রিলেটেড কালারটাও নিতে পারি। আর এই সেম জিনিসটাকে লাইনার থেকে রেডিয়াল স্কেলটাকে সুন্দর করে একটু বাড়াই দিলাম। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু ঝুড়ি রাখা আছে, তার মানে ঝুড়ির নিচে একটা ড্রপ শ্যাডো হবে, এটা তো আমরা মোটামুটি বুঝলাম। তাহলে একটা লেয়ার নিলাম, যে লেয়ারে আমরা এখন ড্রপ শ্যাডো তৈরি করব। আর শ্যাডো হবে কি ব্ল্যাক কালার। একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট ধরে চ্যাপটা, ব্যাস। এখন আমটা দিয়ে যে আসলে জুস তৈরি করা হবে, জুস রিলেটেড কিন্তু কোনো কিছু আমরা এখানে এখনো পর্যন্ত সেট করি নাই। এইবার এইটা সেট করার জন্য আমাদের প্রয়োজন ওই যে ব্রাশ ডাউনলোড করছি, সেই ব্রাশ ওয়াটার স্প্ল্যাশ। তাহলে আমি এখান থেকে ওয়াটার স্প্ল্যাশের যে ব্রাশটা সেট করছি এইটার কাছে গেলাম। এখানে আসার পরে মোটামুটি পছন্দ অনুযায়ী, যেমন একটাও ভালো লাগতেছে না, তবে লাগবেনি, বুঝতে হবে। এটা এটাই নিলাম, এই ব্রাশটা নিলাম। এই ব্রাশটা নেওয়ার পরে আমাদের এই ব্রাশটাকে আমি হালকা একটু অ্যাঙ্গেল করতে চাচ্ছি। আমরা মূলত জানি যে অ্যাঙ্গেল করার জন্য এখানে যে টগল, এটাকে টগল বলে, টগলের কাছে এসে এই যে অ্যাঙ্গেল, এইটা ঘোরাইলে অ্যাঙ্গেল হয়, কিন্তু আমি কোনো ফাংশনের কাছে যাব না। কিবোর্ডের যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন প্রেস করলে, অ্যারো বলতে যে লেফট রাইট যে অ্যারো আছে, এটা প্রেস করলে কিন্তু এই যে ব্রাশটা যে অ্যাঙ্গেল হচ্ছে, এই যে চাপ দিয়ে ধরে রাখতেছি, হেভি সুন্দর করে ঘুরতেছে, কিন্তু এত ঘোরানোর আমাদের কোনো দরকার নাই, হালকা একটু অ্যাঙ্গেল করলেই হবে। এতটুকু অ্যাঙ্গেল করলাম। থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটাকে একটু ছোটও করলাম। কি চাপ দিয়েছেন? অ্যারো অ্যারো অ্যারো। ও আচ্ছা। এখন আমরা যেটা করব, মোটামুটি নতুন একটা লেয়ার অবশ্যই নিতে হবে। এখান থেকে যে কোনো কালার, যে কোনো কালার বলতে যেমন আমি এখানে ম্যাঙ্গোর যে কালারটা আছে, মানে একটু জুসি রিলেটেড যে কালার হয়, সেরকম একটা কালার নিলাম। মানে বেশি লালও না আবার বেশি অরেঞ্জও না, এরকম একটা মাঝামাঝি পর্যায়ে একটা কালার নিলাম। ওকে, তো এইখানে আসার পরে কোনো নাড়াচাড়া করা যাবে না, একবারেই 1 2 3 4 4-5টা ক্লিক একবারে করে দিব। এই জিনিসটা দেখে কিন্তু কেউ বলবে না যে এটা জুস। তাহলে এই লেয়ারটাকে এখন আমাদের এডিট করা লাগবে। এডিট করার জন্য আমরা যাব কোথায়, এফেক্টস। এফেক্টসে যাওয়ার পরে আমরা জানি যে এই অপশনগুলা এক জায়গায় ক্লিক করলেই সব অপশন আসে। তাহলে আমরা চলে যাব বেভেল অ্যান্ড ইমবুশ। বেভেল অ্যান্ড ইমবুশ আসার পরে এই যে কি পরিবর্তন হচ্ছে এটা যাতে দেখা যায়, এটা সরাবো কোন দিকে। আচ্ছা, বেভেল অ্যান্ড ইমবুশ আছে, এই যে এখানে কিন্তু যে বেভেল অ্যান্ড ইমবুশে টিক চিহ্ন দেওয়া আছে, এটাকে সাইডে নিয়ে আমি একটু এই যে সেটিংটা একটু পরিবর্তন করি, তাহলে বোঝা যাবে। লেয়ারটা হাইড করে আমরা দিন। মোটামুটি লেয়ার 100% এটা বানাই নিতে হবে, যে ডেপথটাকে কমানো বাড়ানো, এই যে ডেপথ, সাইজ, সফটনেস, এইগুলোই হালকা একটু কমানো বাড়ানো করলে মোটামুটি কিন্তু আমাদের কিন্তু একটা মানে চলে আসবে, যে একটা জুসি টাইপের একটা জিনিস, এটা কিন্তু বোঝা যাবে এখন। এখান থেকে অবশ্যই যে স্মুথ করা আছে কিনা আছে, এই জিনিসগুলো দেখা লাগবে, বোঝা লাগবে। হইলো, ওকে। এখন বিষয়টা হচ্ছে, এটা যে জুস, এইটা যাবে কোথায়, আমের নিচেই। আর এই যে সাইড সুইডে যে জিনিসগুলো এই যে সব এই যে বেরোয় আছে, এটা আমাদের দরকার না। তাইলে সুন্দর করে ইরেজার টুলস দিয়ে সুন্দর করে ওইটুকু মুছে দিতে হবে। এই যে মুছে দিলাম। ফোটা ফোটা যেগুলো আছে, হ্যাঁ ফোটা ফোটা থাক, ওগুলো থাক, কোনো সমস্যা নেই। তাহলে এই দিকে একটা জুস দিলাম, এবার আরেকটা জুস যাবে ম্যাঙ্গোর উপর দিয়ে। তাই আমি আবার কি করব, এবার যেহেতু ম্যাঙ্গোর উপরে যাবে, তার মানে আমি ম্যাঙ্গোর উপরে লেয়ার নিব। এখানে আবার আরেকটা ব্রাশ দিব। এখন ওয়াটার স্প্ল্যাশের ভিতরে ব্রাশ এখন খুঁজে বের করতে হবে যে কোনটা আসলে সুন্দর লাগে। এটাও সুন্দর লাগে, কিন্তু আমি এটা দেব না। মূল কথা হচ্ছে একটাও সুন্দর লাগতেছে না। ও প্রথমে যেটা পাইছিলাম, হ্যাঁ যে এটা আছে, এটাই সুন্দর লাগতেছে। এটাই আমি অ্যারো প্রেস করে এটাকে অ্যাঙ্গেল করব। টোটালি ঘুরাই দিলে কেমন হবে। থার্ড ব্র্যাকেট প্রেস করে একটু বড় করলাম।
এটাও কিন্তু ব্রাশ, পাতা না, ঠিকই আছে। মানে এইটা যাবে হচ্ছে ম্যাঙ্গোর উপরে, ওইটা যেমন নিচে দিছে এটা উপরে যাবে, যাতে বোঝা যায় যে ম্যাঙ্গোর চারপাশে আর কি জুস সিস্টেম আছে। কিন্তু এখানে যে পাতা এসে গোলযোগটা পাকাইলো। আচ্ছা পাতা থাকে, থাকুক, সমস্যা নাই। তো এখন আমরা কি করব, সেম ভাবে এখানেও 1 2 3 4 5 6টা একবারে ক্লিক মেরে দিলাম, যাতে ওটা আরো ঘন হয়, কারণ একটা ক্লিক কারেন্ট করলে ছিল না, হালকা হবে। এইমাত্র আসলো। কি ও সরি। তাহলে সেম ভাবে এই যে এই লেয়ারের ভিতরে যে বেভেল ইমবুশ করছিলাম না, এইটার উপরে মাউস রেখে অল্টার ধরে কপি করতে হবে। অল্টার ধরে রেখে বেভেল ডিভাইস দিয়ে করছে আমি লস জয়েনই তো অ্যাকসেপ্ট করবো কই। চার পাঁচটা জয়েন আচ্ছা, দেখা যাচ্ছে। তারপরে ফিল্টার মাইক্রোফোনের থেকে সমস্যা ব্লার তো। থেকে গাউসিয়ান ব্লার, কারণ যেটা আমরা ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে যেটা ব্লার করছে এটা সফট করতে হবে, মানে চারদিকে মিশাই দিতে হবে। অপরচুনিটি বেশি কমে গেছে। ওকে, এই যে নিচের দিকে যে হালকা যেই যে এতটুকু যে হালকা শ্যাডো দেখা যাচ্ছে, এইটা বানানোই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু আমার শুধুমাত্র এইখানে শ্যাডো লাগবে, আমার এই দিকে শ্যাডোর কোনো দরকার নাই। তাহলে ইরেজার টুলস নিয়ে আমি এই দিক থেকে সব মুছে দিব, এই দিক থেকে যে সব মুছে দিলাম, শুধুমাত্র শ্যাডোটা রাখছি কোথায়, এখানে। এখানে একটা কালো প্রশ্ন কই আসছে, গেল কালো? এখানে প্রশ্নটা ছিল এরকম যে আমরা এফএক্স থেকে কেন ড্রপ শ্যাডো দিলাম না।
এফএক্স থেকে ড্রপ শ্যাডো দিলে আমরা এই যে কাস্টমাইজ করে এই পর্যন্ত মুছে দিতে পারতাম না। আর আমরা যেহেতু আমরা নিজেদের মতো করে ড্রপ শ্যাডো বানাইছি, যার জন্য এখানে আমরা এই যে জিনিসটা মুছে দিতে পারছি। মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। এখন এখানে লেখালেখি করলে ওকে। লেখালেখি বলতে নিলাম, আচ্ছা আমরা যদি ব্রাশ টুলস দিয়ে যদি লিখি, ব্রাশ টুলস দিয়ে লিখলে তো ভালো লাগার কথা হিসাবে। দেখি পারি নাকি লিখতে। আমি কি লিখবো? লিখবো হচ্ছে ম্যাঙ্গো। আই লাভ ম্যাঙ্গো। তোমার ওই ভিডিও বন্ধ করো। আর ভিডিও করা শেষ। স্পিকার বন্ধ এই ওটা করো। আবার বেশ বড় হয়ে গেল। হ্যাঁ, ভালোই তো পারি লিখতে। মানে বিষয়টা কি, মানে বিষয়টা যেটা বোঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা তো টেক্সট টুলস দিয়ে তো লিখি, টেক্সট টুলস দিয়ে লিখলে পরে সেই জিনিসটা তো কমন হয়ে গেল, মানে ওটা সবাই ব্যবহার করে। কিন্তু আমি কি করলাম, আমি নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশের কাজ কি রং করা না, আমি এখান থেকে যে সফট ব্রাশটা নিছি, সফট ব্রাশ নেওয়ার পরে হার্ডনেসটাকে একটু বাড়াই দিছি যাতে সফটও হয় আবার বেশি হার্ডও না থাকে। এরপরে কি করছি, এরপরে ব্রাশের সাইজে যেরকম ছোট করে নিয়ে এখন নিজে নিজে ম্যাঙ্গো লিখতেছি আর কি, তাহলে তো একটু পেঁচায়ও লেখা যায়। শুধু মাউস ধরে না আর কোনো কিছু? না, কিবোর্ডও ধরা লাগে। আরে আর কিছুই না, শুধুমাত্র মাউসে ক্লিক করে ধরে এই যে লিখতেছি, আমি তো ঘুরি। ব্যাস ম্যাঙ্গো কমপ্লিট। কন্ট্রোল টি প্রেস করে এখন এটাকে এই যে আমাদের মতো করে অ্যাডজাস্ট করে এক জায়গায় বসাই দিলেই ওকে। এখন এই যে ম্যাঙ্গোটা জুস ঢেকে যায় যাক, এই যে ম্যাঙ্গোটা, এবার এই ম্যাঙ্গোটাকে যদি আমরা এরকম জুস টাইপের বানাইতে চাই সেম ভাবে, যেহেতু জুস আমি একবার বানাইছি, ওই লেয়ারের সাথে কি ছিল, এই যে ইফেক্ট ছিল, অন্যান্য কোন লেয়ারে ইফেক্ট না, এটাতে ইফেক্ট আছে, কারণ এটাতে আমরা কি করছিলাম, ওই যে ম্যাঙ্গোর অর্থাৎ জুসের হচ্ছে ইফেক্ট দিয়েছিলাম, তাহলে ওই ইফেক্টটাকে এই যে বেবেল এন্ড ইমবুশ লেখা হয়েছে, এটাকে অল্টার ধরে কপি করে ম্যাঙ্গোর লেয়ারের উপরে ছেড়ে দিলাম, তাহলে এই ম্যাঙ্গোটাও দেখতে ওর মতো হয়ে যাবে। ওই জুস জুস মনে হচ্ছে না, জুসও মনে হবে নি, খেলাই করলে সবই মনে হবে নি। হ্যাঁ, এই তো ব্লাডের মতো মনে হয়ে গেছে। আমি করছি, তুমি নীল কালারটা একেবারে খারাপ লাগতেছে না, ভালোই লাগছে। স্পিকার বন্ধ এমনি এমনি লেখা বাদ, টেক্সট টুলস আছে, টেক্সট টুলস দিয়ে লিখে দিতে হবে। কে সুন্দরই তো ছিল। ভালো লাগতেছে না, যাই হোক তোরা তাও প্র্যাকটিস করিস। আচ্ছা ম্যাঙ্গোটাকে আমরা দিব হচ্ছে ওই যে মোশন পিকচার অথবা কোকা কোলা ফন্ট। কোকা কোলা ফন্ট এপিসিতে তো নাই, গুগল থেকে ডাউনলোড করতে হবে। এখানে আমি সার্চ করলাম কোকা কোলা ফন্ট ফ্রি ডাউনলোড। কোকা কোলা ফন্ট বলতে কি, ওই যে একটু কোকা কোলা যেরকম এই যে পেঁচানো, এই যে পেঁচানো লেখা না, জাস্ট এরকম একটা পেঁচাই লিখে দিবে, এর জন্য কোকা কোলা ফন্ট। এখন এই পেঁচানো টাইপের ফন্ট শুধু কোকা কোলা না, যে কোনো ফন্ট হতে পারে। এর আগে দেখাইছিলাম মোশন পিকচার, ওটাও তো পেঁচানো পেঁচানো ফন্ট, ও যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা তাহলে এই ফন্টের নাম হবে কি, কোকা কোলা। ওকে, টেক্সটের কালার আপাতত দৃষ্টিতে আমরা এখান থেকে হোয়াইটই রাখি, তারপরে বিষয়টা দেখা যাচ্ছে। আবার টেক্সট টুলস নিলাম, এখান থেকে আমি এবার লিখে দিব হচ্ছে মিস্টার ম্যাঙ্গো। মিস্টারের কালারটাকে আমরা এখান থেকে গ্রিন কালারে নিয়ে আসতে পারি। এটাকে কন্ট্রোল টি প্রেস করে সুন্দর করে উপরের দিকে সেট করলাম। নিচের দিকে টাইটেল আরো একটা লিখে দিতে পারি, কি দিব, স্পাইসি বানান। আরে হ্যাঁ, দুধ টক ঝাল মিষ্টি সবই হয়।
এইখান থেকে এটা দিলাম হচ্ছে মাইরিয়াত প্রো, স্পাইসি থাকবে। আপনাদের সবার এই ছোট জীবনে এখনো অনেক কিছু দেখা, অনেক কিছু শোনা বাকি আছে। আচ্ছা, মোটামুটি আমাদের মানে এক কথাই বোঝালাম যে ওইখানে আমাদের কি লিখতে হবে, একটা টাইটেল এরকম কিছু লিখতে হবে। কিন্তু এখানে ম্যাঙ্গোটা হোয়াইট কালারে দিছি, এই ম্যাঙ্গোটা কিন্তু শুধু হোয়াইট কালারে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। আমি কি করব, আমি জুস কি ঝাল হয়? জুস তো মিষ্টি হয়। এটা অন্য জুস, এটা ডিজিটাল জুস, এটা টক ঝাল মিষ্টি সব রকমের হয়। 2028 সালের জুস। আচ্ছা, এবারে ম্যাঙ্গো লেয়ার যেটা আছে, ম্যাঙ্গো লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি করতে হবে। তাহলে এখানে ম্যাঙ্গো আছে কিন্তু দুইটা। আমরা কি করব, যে কোনো একটাকে এভাবে সিলেক্ট করে একটার কালার করে দিব ব্ল্যাক। তো যেটা ব্ল্যাক আছে, হ্যাঁ, এই ব্ল্যাকটাকে টেনে ধরে নিচে নামাই দেবো। আর যেটা নিচেই নামাবো সেটাই যে অ্যারো প্রেস করে করে একটু এইভাবে মুভ করে দিলে ওই যে ওর ভিতর থেকে একটা শেড তৈরি হবে। ব্যাস, এখন মোটামুটি ম্যাঙ্গোটা কিন্তু একটু চোখে লাগতেছে আর কি। এই মিস্টারটাকেও সেভাবে করা যায়। এখন ফন্ট স্টাইলের বিষয়টা কি, ফন্ট স্টাইলটা এটা তো বারবার দেখানোর কিছু নাই। আমরা হচ্ছে টাইপোগ্রাফির সময় তো ফন্ট স্টাইল, আমি কিন্তু এই যে ডিজাইনের উপর যে লেখালেখি এক একটা লিখতেছি, এটা কিন্তু যে কোনো রকমের হতে পারে। এইটার জন্যই আমরা কিন্তু ওই সেই টাইপোগ্রাফি শিখছিলাম। কারণ টাইপোগ্রাফি শুধু টি শার্ট ডিজাইনের জন্য না, টাইপোগ্রাফি যে কোনো ডিজাইনের জন্য। এখন নিচের দিকে কি থাকতে পারে, নিচের দিকে এখানে যে অর্ডার নাও বাটন থাকতে পারে, লিখে দিলাম অর্ডার নাও। এটার ফন্ট দিলাম হচ্ছে মাইরিয়াত প্রো বোল্ড। অর্ডার নাও বাটনটা আমরা হোয়াইট করলাম। এখানে আর কোনো বাটন টাটন বানাবো না, শুধু অর্ডার নাও লিখে দিলাম, অর্ডার নাও। এই নাম্বারে ফোন দিলে মোটামুটি এই টকঝাল মিষ্টির জুস পাওয়া যাবে। দুইটা নাম্বার থাকে, আর একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, সরাসরি ওয়েবসাইটও ভিজিট করা যাবে। মিস্টার ম্যাঙ্গো পিলাসটা কেমনে আনে? পিলাস কি কেমনে আনে? ও ওই যে এখানেই তো আছে। আচ্ছা, ফুল স্টপ দরকারও নাই। এই যে নিচের দিকে যে এই যে জিনিসটা লিখলাম, তাহলে এই নিচের এই জায়গাটা আমি কিন্তু খুব একটা হাইলাইট করলাম না, এটা জাস্ট সিম্পলি জাস্ট সাজাই লিখে দিলাম। কিন্তু আমি যদি এখন মনে করি এক একটা এক এক কালার দিব, তাহলে যেমন আমি অর্ডার নাও বাটনটা হোয়াইট আছে, ফোন নাম্বারটার কালার দিলাম হচ্ছে এখান থেকে এরকম রেড কালার। তারপরে হচ্ছে এখান থেকে এই ফোন নাম্বারটার কালার দিলাম আবার অন্য আরেকটা কালার। কিরে মানা পড়া তো শুনি না। তারপরে হচ্ছে ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটের কালার দিলাম আরেকটা, ব্ল্যাক দিতে পারি। এক একটার রং এক এক রকমের দিলাম। আমাদের কাজ শেষ, একদম সুন্দর একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়ে গেল একটা প্রোডাক্ট নিয়ে। আমার এখানে টিউটোরিয়াল হয়েছে কিন্তু সাউন্ড হয় নাই। সাউন্ড ছাড়া আমরা ভিডিও করছি। আচ্ছা, সমস্যা নাই, ওই তোদের ভিডিও থেকে হচ্ছে সাউন্ড শুনে নিস, আর এইখান থেকে ভিডিও দেখে নিস। ও এখানে বড় দেখা যাবে না তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ওকে ওকে ওকে। নাকি তাই কও? হ্যাঁ, ক্লাস শেষ, আপনার ভিডিও অফ করেন। সমস্যা নাই, এই ভিডিওর যে কি করব। আরে একটু সুন্দর করে ভিডিও করা লাগবে তো, কারণ এটা